চলে আসলাম জ্যোতির্ময়ী গল্প থেকে। সবাইকে স্বাগত বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। আজকের আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি গুটি গুটি পায়ে। কেন বলো তো, আমি 3-4 দিন অসুস্থ ছিলাম, জ্বর সর্দি কাশি। আমি কোথায় রান্নাঘরে আসতেই পারি না, যা পেরেছে ওরা দুজন করেছে, মেয়ে আর মেয়ের বাবা। আজকে চলে আসলাম। আজকে দেখো ওটস করে নিয়েছি সকালবেলা, আমাদের খাবার। এতদিন ব্রাউন রুটিটা খেয়েছি, আজকে ওটস খাচ্ছি। আর সেই সঙ্গে তোমাদের দেখায় আমার বিড়ালের খাবার। আজকে বিড়ালের পোষ্যদের খাবারটা দেখো। এই দেখো, দেখেছো এতগুলো মাছ সিদ্ধ বসিয়েছি, লবণ হলুদ দিয়ে আর জল দিয়ে সিদ্ধ বসিয়েছি। এইটাকে এমনভাবে সিদ্ধ হবে যেন পুরো মাছটা ভাজা ভাজা যেমন হয় ওরকমভাবে পুরো হয়ে থাকবে। এগুলো সব বিড়ালের মাছ। আজকে হয়তো এগুলো, হ্যাঁ আজকে অনেকটাই মাছ দিয়েছি। এটা সব মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে, বিকেল আর করা লাগবে না। এইটা হচ্ছে বিড়ালের খাবার। এদিকে আমাদের খাবারটাও হয়ে গেছে। আমাদের খাবারটা নিয়ে যাই, ডাইনিং টেবিল রেখে দিই, ঠান্ডা হলে সবাই খাবে। মেয়ে খেয়ে কলেজে যাবে, ওর খেয়ে কলেজে যায়, বাড়ি এসে ভাত খায়। দেখো পাশে একটু মিঠাই বসে আছে, দেবো দেবো। তোমাদের মাছ বসিয়েছি, সকালবেলা ক্যাট ফুড খাওয়া হয়ে গেছে এক চোট। একটা ঘটের কলা ঠাকুর পুজো দিয়েছি, কালকে লক্ষ্মীর পুজোর কলা। সেই কলা নিয়ে এতক্ষণ খেলাখুলি করছিল, খেতেই দিল না কলাটা। ওইভাবে হাঁসড়ি মাছটি খেলে সে খাওয়া যায়? কলাটাকে বাইরে ফেলে দিলাম। ডাইনিং টেবিলটা সকালবেলা দিদিটা কাজ করে সব মুছে টুছে দিয়ে গেছে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রেখে দিয়েছে, সকালে সে কাজ করে দিয়েছে। আমার হচ্ছে সমস্যা, সকালে উঠে সব কাজ করতে হয়। একটু ব্যায়াম করি, তারপরে উঠে আমার কাজ আছে, সেগুলো করতে করতে দেরি হয়ে যায়। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি কি রান্না করি। দেখি, মাছ তো মোটেই ভালো লাগে না, 2 দিন ধরে মাংসই খেয়ে যাচ্ছি, আর মুখে কিচ্ছু ভালো লাগছে না, জানো কী খাবো বুঝে পাচ্ছি না। দেখি কী রান্না করি। আবার এদিকে আজকে থেকে ভাবছি ইউটিউবে 11-12টা থেকে লাইভটা করবো। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে রান্নায় কী করেছি। ভাতটা আগে দেখাই। ভাত, সুন্দর ঝুরঝুরে ভাত, নাহলে আমি ভাত খেতেই পারি না। ঝুরঝুরে ভাত হবে তবে ভাত খেতে পারবো। একটা গায়ের একটা ভাত লাগলে আমি খেতে পারি না। আমাদের এই চালগুলো কী হয় বলো তো, গরম জলে চাল দিই, ভাতটা হয়ে যাবে, শক্ত থেকে নামাবো, নামিয়ে সঙ্গে সঙ্গে উপর দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে এর গামলা ঢেলে রাখবো, রেখে ফ্যানের তলায় রাখবো, নাহলে ভাত পুরো মন্ড হয়ে যাবে। রান্না করতে গেলে একটু কায়দা করতে হবে, নাহলে ভাত খেতে গেলে মন্ড হয়ে যাবে। যাই হোক, ভাত আমার হয়ে গেছে। আর সঙ্গে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো কে কে খেতে ভালোবাসো বলো? দেখো চাল কুমড়ো ঘন্ট নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছি। আমি সব সবজি খাই না বন্ধুরা, আমার চাল কুমড়ো, পটল, ঝিঙে, এই গুচ্ছে এইগুলোই খাই, আর কিছু খাই না, তাই চাল কুমড়ো বেশি খাই। চাল কুমড়ো ঘন্ট করেছি। আর করেছি ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা ছিলে, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে রান্না। আর একটা আছে এখন, চলো দেখাই। সেটা হচ্ছে আমার মেয়ের ডাল সিদ্ধ। বললো মা, কলেজ থেকে এখনও মেয়ে আসেনি, বললো মা তুমি ডাল সিদ্ধ করে রাখো, আমি এসে দেখছি। তাই ডাল সিদ্ধ করে রেখেছি। ওই ডাল সিদ্ধটাকে কী দিয়ে খাবে ওই জানে, ধনে পাতা দিয়ে খায় না কী দিয়ে খাবে ও জানে। যাই হোক, ডাল সিদ্ধটা করা হয়ে গেছে। এই আজকে আমার রান্না শেষ হয়ে গেলো, শেষ করে দিলাম। আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, সমাপ্ত করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, একটু লাইক কমেন্ট করো। আবার আসবো একটা নতুন ব্লগ দিয়ে। আজকের মতো সবাইকে টাটা, বাই।